الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. قال النبي صلى الله عليه وسلم: يحشر الناس يوم القيامة على 3 أصناف: صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم. قيل يا رسول الله كيف يمشون على وجوههم؟ قال إن الذي أمشاهم على أقدامهم قادر على أن يمشيهم على وجوههم، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. প্রায় শতাব্দীর ঐতিহ্যে লালিত জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা ও মহিলা কামিল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 43তম 3 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশ্ববরেণ্য আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত মুহাদ্দিস, মুফতি, যিনি একাই একটি প্রতিষ্ঠান। সামনে প্রশংসার আধিক্যতা নিষিদ্ধ থাকাতেই আর আগাচ্ছি না। আমরা হুজুরকে খুব কাছ থেকে চিনি। অত্র মাদ্রাসার সম্মানীয় প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, অসংখ্য প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, বাংলাদেশের ইসলামী ব্যাংকিং জগতে যার অবদান অবিস্মরণীয়,
মোহতারাম শায়খ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফর, আল্লাহ হুজুরের হায়াতের মাঝে বরকত দান করুন। হুজুরকে আল্লাহ তাআলা সুস্থ সুন্দর জিন্দেগি নসিব করুন। আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার সম্মানীয় গভর্নিং বডির সভাপতি, নরসিংদী সদর উপজেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান, নন্দিত জননেতা, আমার খুবই কাছের মানুষ মোহতারাম আলহাজ মনজুর এলাহি সাহেব, আল্লাহ তাআলা মঞ্জুর ভাইকে তার দিনের জন্য কবুল করুন। আজকের মাহফিলের সম্মানীয় উদ্বোধক, দারুল আইডিয়াল মাদ্রাসার সম্মানীয় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহতারাম আলহাজ ইমাম হোসেন সাহেব, আজকের মাহফিলে আলোচনা করেছেন আমার পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় সহকারী অধ্যাপক বরেণ্য আলেম দ্বীন মহতারাম শায়খ ডক্টর মুফতি ইমাম হোসেন সাহেব, মহতারাম ডক্টর রফিকুর রহমান আল মাদানী সাহেব হুজুর, শায়খ জিল্লুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধু বিমা ও বোন, আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকেই কনকনে শীতের মাঝে কুয়াশা স্নাত রাত্রিতে কোরআনের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, আমাদেরকে নিরাপত্তা দিলেন, এতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একটিবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা সানাদুনা, তাবিবু আরওয়াহিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে বললেন, ওয়া কুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষ, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমি তার পুরা জীবনে যত কর্মতৎপরতা আছে সবগুলো রেকর্ড করার জন্য একটি রেকর্ডার তার গর্দানের মাঝে অ্যাটাচ করে দিয়েছি। প্রত্যেক শব্দ দিয়ে বোঝা যায় আমরা একজনও তার বাহিরে নেই। এমন কোনো মানুষ নাই যার আমলগুলো রেকর্ড করার জন্য তার গর্দানের ভিতরে রেকর্ডার দেয়া হয় নাই। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا, আমি সেটাকে কিয়ামতের দিন তার জন্য কিতাব আকারে বের করব। يَلْقَاهُ مَنشُورًا, সেদিন সে তার সামনে এটা খোলা বইয়ের মতোই পাবে। তারপরে কিতাবটা তার হাতে দিয়ে তার সম্মুখে তুলে ধরে
আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক, তোমার আমল নামা আজকে তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা পড়ে পড়ে আজকে হিসাব দেওয়ার জন্য কোনো সহযোগী লাগবে না, তুমি একাই যথেষ্ট। এই আয়াতে কারিমাগুলো থেকে বোঝা যায় আমরা আমাদের এই জীবনে যা কিছু করছি সব রেকর্ড হচ্ছে, একটা আমলও নাই যেটা রেকর্ড থেকে বাদ পড়ছে। তাই তো হাসরের দিন যারা বদকার খারাপ মানুষ, তাদের সম্মুখে যখন তাদের সেই আমলকে আল্লাহ কিতাব বানায় হাজির করে দেবেন, তারা সেদিন চিৎকার দিয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য এক কিতাব, দুনিয়ায় যা করেছি ছোট বড় একটাও বাদ নাই, সব রেকর্ড হয়ে গেছে। সে অবাক হবে, ওই আমল নামাতে এমন কথাও রেকর্ড হয়েছে যেটা সে কাউকে লক্ষ্য করে বলেছিল, কিন্তু যাকে বলেছিল সে শোনে নাই। প্রিয়জনের কাছে গোপন কথা বলার জন্য মানুষ ডানে বামে তাকায়া তারপরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে চায় যেন অন্য কেউ না শোনে। ওই প্রিয়জন যদি শুনতে না পায়, তাহলে আমরা দেখি ধমক দিয়া কয়, কি বলো মিয়া, জোরে কও। বলে নেন, কথা বলতে হবে। আমরা মাঝে মাঝে বলি কিনা, আরে ভাই কি বলেন, একটু জোরে বলেন, এত আস্তে বলেন কেন? আপনি অস্ফুট স্বরে অত্যন্ত ক্ষীণ ভাবে যে শব্দ আপনজনের কাছে কানের কাছে মুখ নিয়ে বললেন, ওই লোকটা শুনতে পায় নাই। এক পর্যায়ে আপনি বললেন, জান মিয়া, না শুনলে কইতাম না। এমন হয় না? কারণ এর চেয়ে জোরে কইলে আরেকজনে শুনলে তো বিপদ আছে, খুব গোপন কথা, শোনেন নাই তো এখন সরেন, পরে কম। কিন্তু হাসরের দিন আমল নামা হাতে পাওয়ার পরে দেখবেন যেই কথা প্রিয়জনের কাছে বলেছেন, ছোট হওয়ার কারণে আওয়াজ সে শোনে নাই, সেই শব্দটাও রেকর্ড হয়ে গেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে যে শব্দ তালাফুজ করবে, ওটা রেকর্ড করার জন্য তার কাছে লিখক বসে আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো যারা পরিমাণ যদি ভালো কাজ করে সেটাও রেকর্ড হয়। যারা শব্দকে বাংলায় বলে অণু, যেটা খালি চোখে দেখা যায় না, তাই সেটা দেখার জন্য একটা যন্ত্র লাগে, ওই যন্ত্রের নাম হলো অণুবীক্ষণ। খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র লাগে দেখতে। আমার ভাই, আমরা যখন কোন ক্যামেরার সামনে বসি, ওই ক্যামেরা দিয়ে আমরা ফটো তুলি, ছবি তোলা হয়। জলীয় বাষ্পের কারণে আমাদের এই চেহারার মাঝে বাষ্পকণা লাগে, আমাদের চেহারার মাঝে বাতাস থেকে জলীয় বাষ্পের সাথে ধূলিকণাও লাগে। টিস্যু, সাদা টিস্যু দিয়ে মোছা দিয়ে দেখবেন আপনার চেহারার মাঝে কালো কিছু ধূলিকণা লেগেছিল, কিন্তু এই ক্যামেরায় ছবি তুললে ধূলিকণা একটা উঠবে না। কারণ ওই ক্যামেরা আপনার ফটো তুলতে পারে, কিন্তু অণু তোলার যে পাওয়ার সেটা ক্যামেরাতে নাই। কিন্তু আল্লাহ গর্দানের ভিতরে এমন এক ক্যামেরা বসায়া দিছে, অণু পরিমাণ আমল করবেন সেটাও ক্যামেরায় রেকর্ড হবেই।
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। মানুষগুলো অনু পরিমাণ ভালো অথবা মন্দ যাই করেছে সেদিন নিজের চোখে সব দেখতে পাবে। এই রেকর্ডের ব্যবস্থা করেছেন কে? আমার ভাইরা, কেন এই শক্ত ব্যবস্থাপনা কেন তিনি করলেন? করার পিছনে কারণ আছে না নাই? আওয়াজ করেন, বলেন, কারণ আছে না নাই? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। তিনি মহাবিজ্ঞানী, তার একটা কাজও হিকমতের খেলাপ নয়। এ দুনিয়ার মানুষগুলো কি কর্ম করছে সব কিছু তিনি রেকর্ড করছেন। এর পিছনে কারণ, তিনি এই মানুষগুলোকে দুনিয়ায় পাঠানোর পিছনে তার একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা দুনিয়াতে কান্ডারিহীন নৌকার মতো নই। যে নৌকার মাঝি নাই, তার কোনো গন্তব্য নাই। মাঠে আপনার পানির মাঝে ছেড়ে দেন, নৌকাতে মাঝি নাই। উত্তরের বাতাসে দক্ষিণে যায়, দক্ষিণের বাতাসে উত্তরে চলে যায়। বাতাস থাকে না, থেমে যায়, তার কোনো গতি নাই, গন্তব্য নাই। সে যেদিকে সুযোগ পায় সেদিকে বাতাসের সাথে তাল মিলায়। এখন আমরাও যদি সমাজে চলতে গিয়ে নিজেকে ওই নৌকার মতো মনে করি, এটা হবে চরম ভুল। কারণ আমাদেরকে যিনি পাঠাইছেন তিনি একটা লক্ষ্য কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। আমাদেরকে তিনি ঠাট্টা মশকরা করে ঠাট্টা চলে বানান নাই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে খামখেয়ালি করে বানিয়েছি? এই প্রশ্নের মাঝে কার আছে? আল্লাহ বুঝাতে চান আমাদেরকে বানানোর পিছনে খামখেয়ালিপনা নয়, একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে না নাই? হায়াতের শেষ অংশে আবার থ্রেট করছেন, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। 30, 40, 50 বছর, 100 বছর হায়াত দিয়ে ছেড়ে দিয়েছি। আমি আল্লাহর লক্ষ্য পূরণ করো কিনা, আমার কাছে কি ফিরে আসা লাগবে না? আমি কি সেদিন ধরব না? আমার ভাইয়েরা, আমরা পৃথিবীতে এসেছি নির্ধারিত লক্ষ্যে আমাদের যাত্রা। এটা থাকার জায়গা নয়। ওই যাত্রা স্থলে যাওয়ার পথে এ দুনিয়া হলো একটা অপেক্ষার জায়গা, একটা সরাইখানা। এটা একটা যাত্রী ছাউনির মতো। এখানে আমাদের অবস্থান কিছুদিনের জন্য। আমরা আমাদের লক্ষ্যে চলছি। যাত্রা শুরু হয়েছে রুহের জগৎ থেকে, তারপরে এসেছি মায়ের পেটে, তারপরে সেখান থেকে দুনিয়ায়। এখানে আমরা বেশি দিন থাকতে পারবো না। এখান থেকে কবরে আলম বারজাখ, তারপরে সেখান থেকে হাসরের মাঠে, সেখানেও থাকা যাবে না। হাসরের মাঠ থেকে মানুষগুলো দুই রাস্তায় চলে যাবে। লক্ষ্য পানে চলছে সবার যাত্রা। ওই লক্ষ্য হলো দুটি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কারো গন্তব্য জান্নাতের দিকে, কারো গন্তব্য জাহান্নামে। আমার সামনে পিছে ডানে বামে অথবা দূরে বসে যে ভাই বোন আলোচনা শুনছেন, ওই দুই দলের ভিতরে আপনিও আছেন না নাই? একজনও বাদ নাই। কারণ রাস্তা মাত্র দুটা, একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে। ইচ্ছা হোক
অনিচ্ছায় হোক, ওই রাস্তার সাথী, ওই রাস্তার যাত্রী হওয়াই লাগবে। এখন যিনি আমাদেরকে বানায়া গর্দানের ভিতরে আমল নামার রেকর্ডা ঢুকায়া দুনিয়ায় ছেড়ে দিলেন, তিনি আমাদেরকে দুটি রাস্তা দিয়ে কোন রাস্তায় আমরা চলবো সেটাও কোরআনের মাঝে স্পষ্ট করে বলে দিলেন। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার ক্ষমা এবং আমার জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। আমার ভাইয়েরা, দুনিয়ার মাঝে হাজারো নিয়ামত আছে। আদ-দুনিয়া হালওয়াতুন খাদরা, আল্লাহ রাসূল বলছেন দুনিয়া বড় মিষ্টি, বড় সতেজ। তাই দুনিয়ার সব মানুষ মৃত্যুর কথা শুনলে ভয়ে পালায়, কেউ মরতে চায় না। ওই বুড়া মানুষটা অসুস্থ হলে আমার ডাক্তারের কাছে নে, ডাক্তারের কাছে ওই বুড়া মানুষটা মরতে যায় না, বাঁচতে যায়। কথা বলেন, বুড়ো হয়ে গেছে, সেও বাঁচতে চায়। ওই দুনিয়াতে সন্তানের মায়া, স্ত্রীর মায়া, সম্পদের মায়া। এই দুনিয়া বড় চাকচিক্যপূর্ণ, বড় মজাদার। আল্লাহ হাজারো নিয়ামত বানিয়েছেন দুনিয়াতে, কিন্তু তিনি আমাদের কাউকে এই দুনিয়ার নিয়ামতের দিকে দৌড়াতে বলেন নাই। দুনিয়ার দিকে দৌড়ানোর ব্যাপারে একটা হাদিসও নাই, কোরআনের আয়াত তো নাই। বরং আল্লাহ রাসূল বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরু সাবিল, ও আমার উম্মত, তুমি দুনিয়ায় থাকো একজন মুসাফিরের মতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইযা আসবাতা ফালা তানতাজিরিল মাসাব, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাব। ও আল্লাহর বান্দারা, সকাল বেলা ঘুম থেকে যখন উঠবা, সন্ধ্যার অপেক্ষা করো না, এর আগেও চলে যেতে হতে পারে। সকাল বেলায় ঘুম থেকে উঠেছ, সন্ধ্যা হবে ঠিক, কিন্তু হয়তো তুমি নাই। আবার সন্ধ্যা বেলায় ঘরে ঢুকেছ পিছ থেকে, আবার সকাল হবে ঠিক, হয়তো রাতের বেলায় ঘুমের মাঝে তুমি নাই। তাই দুনিয়ার দিকে দৌড়ায় লাভ নাই। হাজার কোটি টাকা কামাবে, ব্যাংকে থেকে যাবে, ভোগ করার সময় নাও পেতে পারো। শত শত বিঘা জমির মালিক হবে, হতে পারে এমন জায়গায় মারা যাবে, ওই বিঘা বিঘা জমির মালিকের কপালে 3.5 হাত কবরের মাটিও জুটবে না। এমন জায়গায় মৃত্যু হতে পারে, হাজার কোটি টাকার মালিক বটে, হয়তো 3টা সাদা কাপড়ও কপালে জুটবে না। এসি বাড়ি করেছেন মার্বেল পাথর দিয়ে, ও বন্ধু বাড়িতে উঠবেন আগামী শুক্রবার, দুপুর বেলা ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, হুজুর দোয়া করে দেন নতুন বাড়িতে উঠবো, গরিব গোরাবারে দাওয়াত দিয়া খাওয়ান আত্মীয় স্বজনকে। এমনও তো হতে পারে সন্ধ্যার আগেই নাই ডাক পড়ে গেছে। তাহলে দুনিয়ার দিকে দৌড়ায় লাভটা কি? আল্লাহ কয়, ও আমার বান্দা, জান্নাতের দিকে দৌড়াও। এ দুনিয়ার দিকে দৌড়ায়ও না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডেরও ভরসা নেই। কবি বলেছেন, 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ব বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিল হেতাব, বেঁধেছিল বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ সেরেই পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়।
অট্টালিকা সরাইখানা রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে আনাগোনা দুনিয়াদারি চমৎকার। রাজার পরে আসছেন রাজা, বাজলো কত বাদ্যধুম, তুচ্ছ সব কয়দিনে বা তারপরে তো সব নিজুম। মালয়েশিয়াগামী বিমান বছর 3 আগে 298 জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গেছে। একাধারে 1 সপ্তাহের উপরে পত্রিকাগুলো হেডলাইন করেছে, টেলিভিশন ছাড়লেই ব্রেকিং নিউজ উঠত। কিন্তু সেই বিমান কোথায় হারিয়ে গেছে তার হদিস এখন পর্যন্ত মিলে নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বন্ধুগণ, ওই বিমানের মাঝে কোটি কোটি টাকার মালিক এমন 2-1 জন থাকার সম্ভাবনা আছে না নাই? এমন জায়গায় হারিয়ে গেল, হতে পারে যান্ত্রিক গোলযোগের কারণে আকাশে ক্রাশ করেছে। মালয়েশিয়া যেতে হয় ভারত মহাসাগরের উপর দিয়ে। ওই বিমানটা যদি ভারত মহাসাগরে পড়ে যায়, দিঘিতে গোসল করতে গিয়ে ওই ছোট্ট মেয়ে সাঁতার কাটার সময় নাকফুল যদি হারিয়ে ফেলে, বাড়িতে এসে মা বাবার কাছে বলে দিঘিতে নাকফুল পড়ে গেছে, 14 গোষ্ঠী মিলেও হয়তো নাকফুলের খোঁজ পাবে না, কারণ দিঘির তুলনায় এটা বড়ই ছোট। ভারত মহাসাগরে একটা বিমান ওই নাকফুলের চেয়ে আরো ছোট। হয়তো কিয়ামত পর্যন্ত খোঁজ পাওয়া যাবে না। ওই বিমানে এমন লোক হয়তো ছিল কোটি কোটি টাকার মালিক, কিন্তু এমন জায়গায় মরে গেল 3টা সাদা কাপড় কপালে নাই। এইভাবে কত মানুষ হারিয়ে যায়, গুম হয়ে যায়, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোটিপতির সন্তান, নিজে 1000 কোটি টাকার মালিক, এমন বাংলাদেশও আছে না না? তাই দুনিয়ার দিকে দৌড়াতে আল্লাহ বলেন নাই। কিন্তু আপনারা একটু জবাব দিন, বলুন তো, রাস্তা দুটি, একদল জান্নাতের দিকে দৌড়াচ্ছে আর একদল জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। কোন রাস্তায় লোক বেশি, জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? আমার ভাইরা, জাহান্নামের রাস্তায় লোক এত বেশি, ওই রাস্তায় ভিড়, জায়গা পাওয়া যায় না, তারপরও ধাক্কায়া ধাক্কায়া লোকজন ঢুকতেছে। জাহান্নামের রাস্তায় মানুষ এত বেশি, যারা জাহান্নামমুখী, ওই রাস্তায় যত ভিড় হোক, তারা অন্যদেরকেও জাহান্নামের দিকে ডাকতেছে। কেউ সিনেমা করে, কেউ নাটক করে, কেউ কবিতা লিখে, কেউ গল্প লিখে, তারা গান লিখতেছে, কবিতা লিখতেছে। তারা আমাদেরকেও বলে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ফুর্তি করার মাঝে মাঝে ব্যস্ত হয়ে গেছে দুনিয়ার মানুষ। পৃথিবীতে মানুষের সংখ্যা বর্তমানে প্রায় 800 কোটি। ওই 800 কোটি মানুষের মাঝে ফোনে 200 কোটি মুসলিম, আর প্রায় 600 কোটির মতো বা তারও বেশি হলো কাফের। তাহলে 600 কোটি কাফের, আওয়াজ দিয়ে বলুন, ওই কাফেররা জান্নাতি না জাহান্নামী? কোন সন্দেহ আছে? কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে 600 কোটি বাদ পড়ে গেল, সব জাহান্নামী।
এখন বাকি থাকলো মুসলমান 250 কোটি। 250 কোটি মুসলমান সবাই কি জান্নাতি? মুসলমানের তালিকায় নাম আছে, ইসলাম রে পাইলে জবাই করবে এমন হারামিও আছে না নাই? মুসলমানের নাম তাসলিমা নাসরিন, তার পাসপোর্টের মাঝে মুসলমান। আহমদ শরীফ, দাউদ হায়দার, ওই সালমান রুশদি, থাবা বাবা রাজীব, এইভাবে আরো অভাব নাই শত শত। মহিউদ্দিন আসিফ নামে একটা যুবক নাস্তিক, ওই যে শাপলা চত্বরের ঘটনা, তারপরে সরকার তাকে অ্যারেস্ট করেছিল ইসলামের বিরুদ্ধে লেখালেখির কারণে। তার ব্লগের মাঝে সে লিখেছে, যদি শাহবাগের মোড়ে আল্লাহ নেমে আসে সে আল্লাহরেও ফাঁসি দিয়ে দেবে। মহিউদ্দিন আসিফ নামটা হিন্দু না মুসলমানের? কথা বলা লাগবে, হিন্দু না মুসলমানের? আল্লাহকে ফাঁসি দেয়, কোরআনের বিরুদ্ধে লিখে, ইসলামের বিরুদ্ধে কথা না বললে পেটের ভাত হজম হয় না, এমন কুলাঙ্গার মুসলিমও আছে না নাই? জান্নাতি না জাহান্নামী? নাস্তিক, আল্লাহরে স্বীকার করছে না। এইভাবে বন্ধু 250 কোটির ভিতরে কত জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা। আমার উম্মত দাবি করলে জান্নাতি নয়, আমার উম্মত গুলো 73 দলে ভাগ হবে, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল। তাহলে এই 250 কোটি, তারা আবার 73 দল, জান্নাতি হবে তাদের মাঝে মাত্র এক দল। এবার আপনাদের কোর্টে বল ছেড়ে দিলাম, আপনারা একটু জবাব দেন, জান্নাতি সংখ্যা বেশি না কম? কত কম? এখান থেকে একটি মেসেজ আমাদের নিতে হবে। সেই মেসেজটা হলো, জান্নাতের রাস্তায় যদি কেউ না চলে, আমি একা হলো চলবই। জান্নাতের রাস্তায় লোক কমতে থাকবে, এটাই হাদিসে পাওয়া যায়। নামাজি থাকবে, রোজাওয়ালা থাকবে, দাড়িওয়ালা টুপিওয়ালা থাকবে, কিন্তু ঈমানওয়ালা কমে যাবে। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। ওই 73 দলের মাঝে এক দল জান্নাতি, বাকিরা জাহান্নামী হওয়া প্রমাণ করে। তাদের মাঝে সমস্যা আছে না নাই? এইজন্য আল্লাহর হাবিব এটাও বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, সেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই জামাতে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একজনেরও ঈমান থাকবে না। কোরআনে আল্লাহ বলছেন, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশের অবস্থা এমন হবে, তারা আল্লাহর উপরে ঈমান আনবে, আবার শিরিক করে ঈমান হারা হয়ে যাবে। জান্নাতি মানুষ খুব কম হবে। এখন কেউ জান্নাতের পথে চলবে না, কারণ জান্নাতের পথে চলা সহজ না। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া মুমিনের জন্য জেলখানার মতো হয়ে যাবে। এমন একটা জামানা আসবে, যেই জামানা ঈমান রাখা হাতে আগুন রাখার মতো কঠিন হবে। হাদিসগুলো মিলান। একটা জামানা আসবে, যে জামানায়
মসজিদে লোকজন জামাতে নামাজ পড়বে, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। একটা জামানা আসবে ইমান রাখা হাতে আগুন রাখার মতোই কঠিন হবে। ওই জামানা আসবে না, এসে গেছে। বাংলাদেশে এখন এমন অসংখ্য মসজিদ আছে হয়ে গেছে যে মসজিদে এই হাদিস 100% মিলে যায়। একজনও মোমেন নাই, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। ওই মসজিদে যদি কোনো মুমেন নামাজ পড়তে ঢুকতে চায়, দারোয়ান ঢুকতে দেয় না। মসজিদের গেটে দারোয়ান থাকে, বিশেষ বিশেষ লোক ঢুকবে, তারা ঢুকে নামাজ পড়বে। আপনি ঢুকতে যান, বলবে না ওই পাশের মসজিদে যান। ঢাকার বকশীবাজারে যাবেন, মাদ্রাসা বোর্ডের পাশে দেখবেন সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? কথা কয় না কেন? কাদিয়ানীর নাম শোনেন নাই? তাদের কি মসজিদ নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, আজান একামত নাই, কিন্তু তাদের ঈমান আছে। তো तमाम পৃথিবীর সব হক্কানি আলেম একমত, কাদিয়ানী কাফের। বরং ওলামাদের ফতোয়া হলো, যদি কোনো কাদিয়ানী মারা যায়, তারে মুসলমানের গোরস্থানে মাটি দেওয়াও জায়েজ নেই। কাদিয়ানী কাফের। এর কারণ কি? মসজিদ আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তাদেরও টুপি দাড়ি পাঞ্জাবি আছে। আমি তাদের কয়েকটা বই পড়েছি জানার জন্য, দেখেছি বইয়ের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটাও লেখা। তারা যখন আযান দেয়, তখন তারা আমাদের মতো তাওহীদের ঘোষণা দেয়, আমাদের মতো রিসালাতের ঘোষণা দেয়। তারা বলে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারা এই আযানটাই দেয়। কিন্তু পৃথিবীর সব আলেম বলে যতই তুই কালেমা পড়স তুই কাফের। যদি আমাদের এই মজলিসে এখন কোন হিন্দু যুবক এসে এফিডেভিট নিয়ে হাজির হয়ে আমাদের বলতো যে হুজুর আমি ইসলাম গ্রহণ করার জন্য আদালত থেকে লিখিত কাগজ নিয়ে আসছি, আমরা কি তাকে মুসলমান বানাবো না? চুপ করে থাকবেন কেন ভাইয়া? কথা বললে বক্তার ভালো লাগে, কথায় কথা আসে। মুসলমান বানাবো না? আচ্ছা, মুসলমান বানানোর জন্য কি আমি তার কাঁধের মাঝে কোরআন শরীফ তুলে দেবো, সূরা ফাতিহা মুখস্থ করাবো, আজান শিখাবো? আমি তাকে শুধুমাত্র কালেমাটা পড়াইয়া দেব, ঠিকই না? মুসলমান হওয়ার জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালেমাটাই লাগবে। এই কালেমা পড়াইয়া তারপরে এবার আমি তারে বুকে জড়াইয়া ধরবো। কারণ হচ্ছে হাদিস আসছে, যে ব্যক্তি ঈমান গ্রহণ করে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কালেমা পড়ার সাথে সাথে তার আগের সব গুনাহ মাফ হয়ে গেছে। একটা নিষ্পাপ মানুষের বুকের সাথে আমি বুক মিলাবো, এই সুযোগ যদি আপনাদের থাকতো আপনারাও বুক মিলানোর জন্য আসতেন, ঠিক কি না? ওই বেটা নামার সময় কত হাজার লোক দৌড়াবে, শুধু একটু মুসাফা করি। তাহলে কালেমা পড়ে যদি হিন্দু মুসলমান হয়, বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়, ওই কাদিয়ানীরা 5 ওয়াক্ত নামাজে কালেমার ঘোষণা দেয়, কিন্তু আলেমরা বলে তোরা কাফের। এর কারণ কি? এর কারণ হলো কাদিয়ানী এ কোরআন পুরাটাই মানে, কিন্তু 4টা অক্ষর মানে না। সে 4 অক্ষর হলো খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। একটু টিস্যু যদি থাকে। আমার ভাইয়েরা,
বিশ্ব নবী বড় নবী, কাদিয়ানি কয় আমরাও মানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় রাসূল, কাদিয়ানিরা কয় আমরা এটা মানি। বিশ্ব নবী শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই, কাদিয়ানিরা কয় আমরা এটা মানি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ফরজ, কাদিয়ানি কয় মানি। রমজানের রোজা ফরজ, কাদিয়ানি কয় মানি। কিন্তু খাতামান নবীন, রাসূল শেষ নবী, কাদিয়ানিরা এটা মানে না। তাদের আকীদা বিশ্বাস হলো উনার পরে আরো ছোট ছোট কিছু নবী হবে, গোলাম আহমদ কাদিয়ান সেও একজন নবী। আমার ভাইরা, কোরআনের 4টা অক্ষর না, কেউ যদি একটা অক্ষর না মানে সেও মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। এইভাবে মানুষগুলো কেউ রাসূলকে স্বীকার করবে শেষ নবী হিসাবে, কাফের হবে। কেউ রাসূলকে মানুষই মানতে চাইবে না, রাসূলের মনুষ্যত্ব স্বীকার করলো ঈমান থাকে না। অথচ আমাদের দেশে একদল নামাজওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি পাগড়িওয়ালা মুসলমানের সন্তান, তারা রাসূল মানুষ এটা স্বীকার করতে রাজি না। অথচ কোরআন মাজিদে আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমরা তোমাদের মতোই, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। কিন্তু মুসলমানের সন্তান রাসূল মানুষ এটা মানবে না। তাহলে কি? তাদের কেউ কেউ বলে তিনি মানুষের রূপ ধরে এসেছেন মাত্র। তিনি কে? কয় আকাশে যিনি আহাদ, জমিনে তিনি আহমদ। আহমদের মিমের পর্দা তুলে দের মন, দেখবি সে তাই বসত করে আহাদ নিরঞ্জন। তিনি আকাশে আহাদ, দুনিয়ায় তিনি মিমের পর্দা নিয়ে এসেছেন। ওই পর্দাটা যদি তুলে দিতে পারো তাহলে তুমি দেখবে আহমদ আহাদ হয়ে গেছে। তাই তারা কবিতা লেখে, তারা গান গায়, মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। উনি মানুষের রূপ ধরেছেন, তিনি মানুষ নন। এই জাতীয় চিন্তার লোক বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, মিশরে আছে, পৃথিবীর অনেক দেশে। উদ্দ কবি কবিতা লেখে, শরীয়ত কা ডর সে अगर न मैं यूं कहता मोहम्मद नबी खुद खुदा बनकर आया। শরীয়তের বাইন্ডিংস যদি না থাকতো তাহলে আমি বলে দিতাম মোহাম্মদ নবী দুনিয়া খোদা হয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ। ঈমান হারা হয়ে যাচ্ছে দলে দলে। আমার ভাইয়েরা, আপনারা মজা নিয়েন না, মনে মনে ভাববেন কাদিয়ানি ঈমান হারা, আমি তো না। ওই লোকেরা রাসূলকে মানুষ বলে না, আমি তো রাসূলের মনুষ্যত্ব স্বীকার করি, বাশারিয়ত স্বীকার করি, তা আমি কেমনে কাফের? আমি তো ঈমানের রাস্তায় আছি। আমি বলবো বন্ধু সেটা তো আমরাও চাই, আপনি ঈমানের রাস্তায় থাকেন। কিন্তু রাসূল যে বললেন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, লোকগুলো মসজিদ সমূহে জামাতে একত্রিত হয়ে নামাজ পড়বে। মাসাজিদ শব্দটা এক বচন না বহু বচন? অসংখ্য আলেমের মজলিস, আওয়াজ করে বলুন এক বচন না বহু বচন? এক বচন কি? মসজিদ। তো রাসূল তো মসজিদ বলেন নাই, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। মসজিদ গুলোতে নামাজ পড়বে, একত্রিত
একত্রিত হবে, কিন্তু লাইসা ফীহিম মুমিনুন ওয়াহিদুন, এখানে নাকারা এসেছে সর্বশেষ সংখ্যা বোঝানোর জন্য। এর মানে হলো একজন মুমিন পাওয়া যাবে না, এমন অনেক মসজিদ থাকবে। কাদিয়ানি কাফের হয়ে গেল, তারা কোরআনের 4 অক্ষর মানে না। এখন আমাদের নরসিংদী শহরের মসজিদগুলোতে, ঢাকার মসজিদগুলোতে এমন অসংখ্য মুসল্লি মিলবে যারা কোরআনের ডজন ডজন অক্ষর অস্বীকারী হয়ে আছে। আমি দলিল দিচ্ছি, আপনি নিজে খুঁজেন, ওই দলিলের আলোকে আপনার কি খবর? দুনিয়া অনেক আগাইছে, মানুষ অনেক চালাক হয়েছে। এক সময় ডায়াবেটিক আছে কিনা নাই, কত পয়েন্টে আছে আমার প্রেসার, ডায়াবেটিকের অবস্থা কি, এটা মাপার জন্য হাসপাতালে ভিড় জমাইতো। কিন্তু এখন অনেকের ঘরেই ডায়াবেটিক মাপার যন্ত্র আছে না নাই? এখন আর ডাক্তারের কাছে যায় না, নিজেরটা নিজেই মাপে। দেশ অনেক আগাইছে। প্রেসার কত দেখার জন্য যেত হাসপাতালে, ডাক্তারের কাছে। এখন মানুষ চালাক হইছে, এখন মানুষ আগাইছে, তাই অনেকের ঘরে প্রেসার মাপার যন্ত্র আছে না নাই? তো যদি সব দিক থেকে আগাতে পারেন, দিনের দিক থেকে পিছিয়ে থাকবেন কেন? আল্লাহর হাবিব বলছেন একটি হাদিসে, এমন একটা জামানা আসবে, মোমেনগুলোর অবস্থা শোনো, মানুষগুলোর অবস্থা শোনো। ইউসবিহু মুমিনান ফায়ুমসি কাফিরা, ঘুম থেকে যখন উঠবে তখন সে মুমিন থাকবে, কিন্তু সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ও বন্ধু, প্রেসার আছে না নাই, সে যন্ত্র আপনি নিজে মাপতে শিখলেন। ডায়াবেটিক আছে না নাই, যন্ত্র দিয়া মাইপা শিখলেন। ধরা পড়লে ওষুধ খান। নিজেকে আপনি সেফ জোনে রাখতে চান, নিজেকে ভালো রাখতে চান। এখন সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। জামাতে নামাজ পড়বে, একজন মুমিন থাকবে না। মানুষগুলো ইমানদার হবে, আবার শিরিক করে মুশরিক হয়ে যাবে। এখন আমরা প্রত্যেকে কোরআনের মেশিন দিয়া যাচাই করে নিজের ইমানটা আছে না নাই দেখা দরকার, আছে না নাই? না হয় বিপদে পড়ে যাবেন। হাসরের দিন লাখ লাখ মানুষ এমন থাকবে যাদের আমল নামা থাকবে একবারে সাদা কাগজের মতো খালি, নেকের পাল্লায় একটা নেকিও নাই। ওই মানুষগুলো সেদিন অবাক হয়ে বলবে, আল্লাহ, আমি তো 1 ওয়াক্ত নামাজ কাজা করতাম না, তরক দূরের কথা, কিন্তু আমল নামা একটা সওয়াবও কেন নাই? আরেকজন বলবে, প্রভু, আমি তো 3 বার হজ করেছি, আমার হজের সওয়াব কই? আরেকজন বলবে, আল্লাহ, আমি তো মসজিদে প্রতি মাসে 1000 করে সাদা দিতাম, আমল নামা খালি কেন? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তুমি কি কোরআনে পড়ো নাই? আমি তো কোরআনে বলে দিয়েছিলাম, যদি কেউ শিরিক করে তার আমল নামায় কোনো সওয়াব থাকবে না। ওয়ালাউ আশরাকু লাহাবিতা, যদি শিরিক করে লামে তাকিদ, অবশ্যই তার আমল বাতিল হবে। বলেছেন কে? এটা শুধু আপনার আমার জন্য নয়, এটা আল্লাহর নবীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার নবী, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না, লামে তাকিদ নুনে সাকিলা, লায়াহবাতান্না আমালুকা, আপনি নবী যদি শিরিক করেন আপনার আমলও থাকবে না।
বান্দা তুই তো শিরিক করেছস, তোর যে ঈমান ছিল না, তুই তো কোরআনের মেশিন দিয়া ঈমানটা মাপস নাই। কেমনে মাপবি? তোর কাছে তো কোরআন দিলে তুই কোরআনটা পড়তিও না, তুই তো অন্য বই নিয়ে ব্যস্ত থাকতি। মুসলমান লোকগুলো তখন আল্লাহর সামনে আর্গুমেন্ট করে বলবে, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, হে আমাদের রব, আপনার কসম করে বলছি আমরা মুশরিক ছিলাম না। ওলামায়ে হযরত একটু আওয়াজ করুন, ওয়াল্লাহি শব্দের অর্থ কি? আল্লাহর শপথ, রব্বিনা, হে আমাদের রব, মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না। আল্লাহ কয় তুই শিরিক করছস, তাই তোর আমল বাতিল। আর বেটা কয় তোমার কসম আমি শিরিক করি নাই। তাহলে হে দোষ দেয় কার? কথা কয় না আমার ভাইয়েরা? সে কার দোষ দিচ্ছে? এর মানে সে আল্লাহর কসম করে দৃঢ়তার সাথে বলে আমি তো শিরিক করি নাই। এর মানে হলো আপনার কোথাও একটু কথা বোঝেন নাই। ছেলে অঙ্কের পরীক্ষা দিছে, কনফিডেন্ট আছে, রেজাল্ট হয়েছে সব সাবজেক্টে ভালো, অঙ্কে ফেল। হাতে মার্কশিট নিয়ে দেখে পাইছে 28। ছেলে তার বাবারে কয়, কোয়াইট ইম্পসিবল, একবারে অসম্ভব, আমি তো 80-র নিচে পাবো না। টিচার 28 দিছে কেমনে? ছেলের বাবা কয় তাই বুঝি, তাহলে স্কুলে চল। সেখানে গিয়ে হেডমাস্টারের কাছে দরখাস্ত করলে পরে রি এক্সামিন হয়, হয় কি না? এই জাতীয় সিস্টেম পৃথিবীতে আছে না নাই? এর কারণ একটাই, আমাদের প্রতিষ্ঠানের প্রধানেরা জানে, সরকার প্রধানও জানে মানুষের ভুল হতে পারে। তাই রি এক্সামিন করার জন্য এবার প্রিন্সিপাল একজন শিক্ষককে দায়িত্ব দিছে, কই তার পেপারটা নামাও তো, ওই জালমারির উপরে ক্লাস 10-এর পেপার আছে, নামায়া ওই বেটা জিব্বায় কামড় দিয়া কয় এটা তো 82। হয়ে গেছে কত? ও আজ বুঝি 1 মিনিটে ভুলে গেছে। কত হয়েছিল? মূলত পাইছে কত? এখন 82 ঠিক কইরা দেয় কিনা? এই জাতীয় ভুলের সম্ভাবনা মানুষের আছে না নাই? এই হাসরের দিন লোকগুলো বলবে খোদা তোমার কসম আমি শিরিক করি নাই। এর মানে তোমার কোন জায়গা হয়তো একটু হেস লাগছে, অথচ আল্লাহর ভুল হওয়ার কোন সম্ভাবনা আছে? ওই বেড়া শিরিক কইরা আবার উল্টা কসম করে কেন? এর কারণ এবার শোনেন, মজা নিয়েন না, মজা নিয়েন না, গভীর ভাবে ভাবেন। এগুলো কোরআনের আয়াত। কার কথা? এই যে আওয়াজ জোরে করেন না, কার কথা? মজা নেব না আমরা, বাস্তবতা মিলাই। ওই বেটা এত কনফিডেন্টলি আল্লাহর কসম করতেছে, এতে বোঝা গেল হেতের বুকের মাঝে বল আছে। না হয়তো সেটা আল্লাহর পা ধরা ধরো মাপ চাইতো, খোদা মাফ করে দাও, হেতে মাপ চায় না, হে উল্টা কসম করে। এর কারণ হলো কোনটা যে শিরিক হেতে এটা বোঝেই না। যখন সে আল্লাহর সাথে, আল্লাহর সামনে দৃঢ়তার সাথে তাকিদ দিয়া কসম করে বলবে মা কুন্না মুশরিকিন, আমি মুশরিক ছিলাম না। আল্লাহ কয় বান্দা তোর নেকের আমল নামা সাদা, একটা সওয়াব নাই। অথচ আমি তো কোরআনে বলছি ওয়ালা ইউযলামুনা নাকিরা ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আমার বান্দারা আমি আল্লাহর কাছে সামান্য জুলুমের শিকার হবে না। তুই অপরাধ করস নাই শিরকের, আমি তোর সব ধ্বংস করে দিছি। এটা আমি আল্লাহ করি না, আমি এটা করি না বান্দা। ঠিক আছে তুই দাঁড়া। এবার বলুন তো গর্দানের ভিতরে বদের আমল নামা আছে না নাই? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি সব মানুষের গর্দানের ভিতরে তার আমল নামা দিয়া রাখছি, রেকর্ডার সব লেখা হয়ে গেছে। আল্লাহ এবার নখরিজুলাহু
এবার টান মারবে, এবার বদের আমল নামাটা বের হবে। বদের টাল্লা বের করে দেখে বলবে, বান্দা শোন, তুই যে 5 ওয়াক্ত নামাজ পড়তি, তোর দাবি কিন্তু ঠিক, তবে দেখ তুই জানুয়ারি মাসের 12 তারিখ সকাল 8টা বাজে 2016 সনে তুই মসজিদে গিয়ে আমাকে সিজদা করছস, কপালে কালো দাগও ফেলছস, কিন্তু তুই আবার খাজা বাবার মাজারেও একটা সিজদা দিছস। মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আবার দরবারে গিয়ে ফিরের পায়ে দেয়, এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? 2-100 না, হাজার হাজার। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দিলে ঈমান থাকে না যায়? ইবাদতের মালিক একমাত্র কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর চূড়ান্ত ফয়সালা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর সব ইবাদতের মাঝে নামাজ হলো 1 নাম্বার, আর নামাজের মাঝে যতগুলো অংশ আছে তার মাঝে সিজদা হলো সবার উপরে। অথচ লোকটা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করেছে, তাওবা করে নাই, ওই সিজদা করে শিরকের গুনাহ নিয়ে মারা গেছে, পুরা আমল নামা খালি। এবার দ্বিতীয় জন আল্লাহ ডাকবে, বান্দা তুই আয়, তুই যে রোজা রাখছস, কখনো ছাড়স নাই, তোর কথা কিন্তু ঠিক, কিন্তু তোর কি মনে পড়ে? দেখ আমল নামার মাঝে দিন, তারিখ, সময় সব লেখা আছে। বিয়ের প্রথম 5 বছর তোর বাচ্চা হয় নাই, ওই 5 বছর মসজিদে গিয়া নামাজে দাঁড়ায়া কায় মনোবাক্যে সূরা ফাতিহা পড়ার সময় তুই ভাবতি আল্লাহ আমারে সন্তান দেবে, তাই তুই খুব নিবিড় ভাবে বলতি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, খোদা তোমার কাছে চাই। হুজুরদের কাছে যাইতি একটু দোয়া, আল্লাহর কাছে বলো আমার যেন সন্তান হয়, মা বাবার কাছে যাইতি, কত জায়গায় গেছস, তোর সব লেখা আছে, কিন্তু 5 বছরের মাথায় তুই ধৈর্য হারা হয়ে গেলি, তখন আমার কাছে চাওয়া বন্ধ করে তুই ছেলে মেয়ে খাজা বাবার কাছে চাইলি। তোর মন খারাপ দেখে কলিগ অফিসের কলিগ তোরে বলছে মন খারাপ করার কিছু নাই, 5 বছর আল্লাহর কাছে চেয়েছো, আল্লাহ কবুল করে না, এখন পাসপোর্টে ভিসা লাগায়া ভারতে চলে যাও, কয়টা লাগবে চাইয়া দেখো। তুই তখন কইছিলি চাইছি তো অনেক, আরে বাদ দেও, এখন নতুন জায়গা চাও, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। মুসলমান বলুন তো, পীরের কাছে ছেলে মেয়ে চায় এমন মুসল্লিও বাংলাদেশে আছে না নাই? আওয়াজ করে বলেন, সন্তান দেয়ার মালিক কে? তুই না ইব্রাহিমের সন্তান, তুই না ইব্রাহিমের সন্তান, আমি তো বান্দা তোর বাবা ইব্রাহিমের কাহিনী কোরআনে বলেছি। অথচ কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় নেয়ার 2500 বছর পরে। কোরআন কোন ইতিহাসের কিতাব নয়, কিন্তু আমি ইব্রাহিমের ইতিহাসগুলো বলেছিলাম তোদের কান সুখের জন্য নয়, তোদের শিক্ষা নেয়ার জন্য। তোদের বাবা ইব্রাহিমের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আমি সন্তান দেই নাই, বয়স হয়ে গেছে 86। তুই 5 বছর পরে ধৈর্য হারা হইয়া মরা পীরের কাছে যাওয়া শুরু করলি। অথচ ইব্রাহিম নবী ওই 86 বছর বয়সে বুড়া অবস্থায় তিনি সন্তান চাইছেন কার কাছে? এতগুলো মানুষ একটু আওয়াজ করেন কার কাছে? তাহলে আমাদের সন্তান যাদের হয় না চাওয়া লাগবে কার কাছে? বান্দা, এই গুণটা আমার ছিল, তুই তো ঈমান হারা হয়ে গেলি, তাই তোর আমলনামা খালি। আরেকজনকে ডেকে আল্লাহ বলবে, বান্দা সামনে আয়, আমলনামা খালি। আমার কসম করে বলছো তুই শিরিক করস নাই,
অথচ শোন, তুই মসজিদে যখন যেতি ডান পা দিয়ে ঢুকতি, বাম পা দিয়ে বের হতি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে সালাম ফিরাইয়া শেষ করতি। ওই মসজিদে যতক্ষণ থাকতি, আমি আল্লাহ ছাড়া তুই কারো আন মানতে রাজি হস নাই, এটা আমি জানি। দেখবেন বন্ধু কতটা বাস্তবতা। মসজিদে যারা যায় তারা আল্লাহর গোলাম হয়ে যায়। এলাকার চেয়ারম্যান মসজিদে ঢুকে দেখে প্রথম 3 কাতার ভরে গেছে, উনি কি চতুর্থ কাতারে দাঁড়ায় না একজনের টাইনা পিছে আনে? আমি এত কইতে পারি, আপনারা 2-1টা কইতে পারেন না? কি রাগ করে আছেন নাকি? বাড়িতে ঝগড়া করে আছেন? এলাকার মেম্বার না এমপি মহোদয়, উনিও যদি মসজিদে ঢোকে, উনি কি কারোর সামনে থেকে টাইনা পিছনে আনে? সুন্দর করে যেখানে জায়গা খালি ওখানে আল্লাহু আকবার দাঁড়ায়া যায়। যদি সাথে তার পিএস থাকে, পিএস কয় স্যার একটার টানি, কয় থাম, এটা আমার অফিস না। ঠিক না বেঠিক? থাম, এটা আমার অফিস না। আল্লাহু আকবার। এবার দাঁড়াইয়া নামাজ পড়তেছে। সামনে বরাবর যে দাঁড়াইছে সে হলো এলাকার এক রিক্সাওয়ালা। এলাকার চেয়ারম্যান রিক্সাওয়ালাটারে পিছনে আসতে বলে না, আল্লাহর গোলাম পিছনে দাঁড়ায় গেছে। সেজদায় যখন গেছে, রিক্সাওয়ালা পালানা মারছে, চেয়ারম্যানের টুপি গেছে ধাক্কা খাইয়া পইরা। হইতে পারে না এরকম? মাঝে মাঝে আমাদের হয় না? জামা লাইগা, ফাঁসা লাইগা, ধাক্কা লাইগা, টুপি কেন মাথা সব ভেঙে যেত, হয় না এমন? চেয়ারম্যান সাহেব নামাজ শেষ করে কি ঘুষি মারে, এটা ধমক দেয়, কিচ্ছুটি বলে না। দেখেন আল্লাহর গোলাম কেমনে হয়ে গেল। মসজিদে ঢুকে দেখে বাবা ইমাম, ছেলে হয়ে গেল তার মুসল্লি। মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে সালাম ফিরে ফেলছে বাবা। বাবা মনে করছে 3 রাকাত শেষ, বাস্তবে 3 রাকাত হয় নাই। বাবা ভুলে গেছে। পিছন থেকে ছেলে বাবার সাথে সালাম ফিরাবে না লোকমা দেবে? দেখেন ছেলে আল্লাহর কেমন গোলাম, বাবারেও ছাড়ে না। পীর সাহেব হুজুর যদি ইমাম হয়, তার মুরিদ যদি মুসল্লি হয়, পীর যদি 3 রাকাত মাগরিবের জায়গায় 3 নাম্বার রাকাতে 4 রাকাত পড়ার জন্য ভুলে দাঁড়াতে থাকে, মুরিদ মনে মনে বলবে আমাদেরকে তো শিখাইছিল উস্তাদ কো সামনে চু চেহারা চাহি, মগর পীর কো সামনে চু চেহারা নিহি। উস্তাদের সামনে বুঝে না আসলে কথা বলো, জিজ্ঞাসা করে জেনে নাও, প্রশ্ন চলবে। কিন্তু পীর সাহেব যদি কিছু কয়, বুঝে যদি নাও আসে, চুপ করে মেনে নেওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে যে বন্ড পীর আসলে তার মুরিদ নিজের মেয়ে দিয়ে পাটিফায়, বউ দিয়ে পাটিফায়, এমনি টিফায় না, হেতেও জানে পর্দা ফরজ, মসজিদের ইমাম সাহেব কইছে। কিন্তু হেরে তো এমন ট্যাবলেট খাওয়াই দিছে, উস্তাদের সামনে কথা চলে, পীরের সামনে চলে না। তাই হুজুরে যেহেতু কইছে, হয়তো শরীয়তের কোনো জায়গায় যদি নাও থাকে, মারেফতে আছে। এত হাজার গোপনী, এত হাজার বাতিনি, এমন একটা কথা এ দেশে আছে না নাই? ওই ভণ্ডরায় কথাগুলো ছড়াইয়া দিছে। তাই যখন তারা দলিল দিয়ে পারে না, তখন গোপন ভেদের কথা বলে, মারফতের কথা বলে, জাতিকে ধোঁকা দেয়। আমি বলে দেই, বিভিন্ন জায়গায় বলি, আজকেও বলছি, এটা মারফত হতে পারে না, এটা তোদের মরার পথ হয়ে গেছে। কিন্তু মসজিদে ইমাম যদি মাগরিবের ফরজ 4 রাকাত পড়ার জন্য দাঁড়াতে চায়, পিছন দিয়া মুরিদও 4 রাকাত পড়বে না লোকমা দেবে? মসজিদে ফিরেও ছাড়ে না। মসজিদে সবাই আল্লাহর আইন মানে। আল্লাহ কয় বান্দা আমি জানি তুই আমারে মানতি, কিন্তু তোর ইমাম সাহেব যখন জুমার দিন বক্তৃতায় বলছে
মসজিদ চলে যে আল্লাহর আইনে, হাইকোর্ট, সংসদ ভবন, গণভবন, সচিবালয় চলবে সে আল্লাহর আইনে, তখন তোর চেহারা কালো হয়ে যেত। তুই চা দোকানে বসে সমালোচনা করতি, তুই এখানে রাজনীতির গন্ধ টোকাইতি, তোর নাক হয়ে যেত তখন বিড়ালের নাকের মতো, তুই এরকম করে গন্ধ খুঁজতি। অথচ আমি কোরআনে বলে দিয়েছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। মুসলিম, আত্মসমালোচনা করুন। আত্মসমালোচনা করার জন্য বলছি। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের হবে, এতে বোঝা যায় ঈমান আসবে, আবার কারো চলে। এখন ওই হতভাগার দলে আমরা যেতে চাই না, ঠিক না? আল্লাহর হাবিব বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে সে সবচেয়ে চালাক, যে আত্মসমালোচনা করে, নিজের ভুল নিজে ধরে সংশোধন করে। এই আলোচনাগুলো আত্মসমালোচনার জন্য করছি। ও বান্দা, তুই মসজিদে আমার আইন মানতি, বাহিরে আমার আইন মানতি না। তুই বিচারপতি হইয়া যখন তুই মসজিদে নামাজ পড়তে গেছস, তখন তুই আমি আল্লাহ ছাড়া কারোর মানুষ নাই। কিন্তু তুই যখন আবার এজলাসে বিচারপতি হইয়া রায় দিছস, আমি আল্লাহর একটা আইন ও রায় কাজে লাগাস নাই। মসজিদে ইমাম ভুল করলে তুই লোকমা দিতি, অথচ আমি কোরআনে বলছি চোর ধরে হাত কেটে দাও। তুই চোর ধরলে জেলে দিতি, একবারও আমার আইনটা মানুষ নাই। কেউ যদি তোকে লোকমা দিত, তুই উল্টা তারে আরো জেল দিতি। যে সমস্ত ভাইদের কান আছে, আওয়াজ শুনছেন, একটু আওয়াজ করুন, বলুন, কাদিয়ানি কোরআনের 4টা অক্ষর মানে না, তাই তারা মুমিন না কাফের। লাহুল খালকু ওয়াল আমরু, এটা কোরআনের আয়াতের অংশ। এখানে অক্ষর আছে 15টা। কয়টা? তো কাদিয়ানি 4টা মানে নাই, তারে ফতুয়া দিয়া বললেন তুই কাফের, তোর নামাজ রোজার কোনো দাম নাই। এখন জমিনের সব জায়গায় যে আল্লাহর আইন মানতে রাজি হয় নাই, এই 15টা অক্ষর অস্বীকার করার কারণে সেও আল্লাহর কসম করে বলছি কাফের হয়ে গেছে। সুনান ইবনে মাজার একবারে শুরুতে হাদিস আসছে, রাসূলুল্লাহ বলছেন, আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। মুমিন মানে তো হলো ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকাইয়া দিছে। রশি টানে যেদিকে, পা রাখবে সেদিকে, একটু দেরি করলেও নাক থাকবে না, কারণ রশি তো হাতে আছে, নাকটা ছিঁড়ে যাবে। আপনি মুমিন হবেন, আল্লাহর কোরআনটাকে আপনাকে ধরা লাগবে। এটা হাবলুল্লাহ, এটা আল্লাহর রশি। নিজের গলার মাঝে, নাকের মাঝে কোরআনের রশি লাগায় রাখা লাগবে। আল্লাহ ওই কোরআনকে টেনে টেনে জান্নাতে পৌঁছায়া দেবে। আর সে রশি যদি গলা থেকে খুলে ফেলেন, তাহলে জান্নাত কপালে নাই। এবার ব্যক্তি কি বলবে শুনুন। আল্লাহ যখন দেখাই দেবে, দেখ তুই শিরিক গুলো করছস, তাই তোর আমল নামা শেষ, তখন বান্দা বলবে, মা কুন্না না'মালু মিন সু, এগুলো যে করলে শিরিক হয় জানলে তোর ধারে কাছেও যাইতাম না। আল্লাহ কবে, এবার লাইনে আইছস, এতক্ষণ কইছস আমি করি নাই, তোমার কসম, তোমার কসম, এখন লাইনে আইছস।
তুই জানোস না? কেন জানলি না? জানি না, শব্দের একানা দাম নাই, একানা দাম নাই। আপনি কীটনাশক ওষুধ এনেছেন, জমিনে পোকামাকড় হইছে, ঘরে আইসা টেবিলের উপরে রেখে আপনি ওয়াশরুমে ঢুকছেন। 6-7 বছর বয়সী বাচ্চা ছেলেটা এইটা দইরা হোমিওপ্যাথিক ওষুধ মনে কইরা ডক ডক করে খাইয়া লাইছে। সে জানেই না এটা খাইলে মানুষ মরে, সে না যাই না খাইছে, তার কিছুই হয় নাই। ঠিক না? ভাই আমার, ঝগড়া লেগে কারো মাথায় বাড়ি দিল, মরে গেল, পুলিশ ধরে নিল, সাক্ষী সাবুদে প্রমাণে সাব্যস্ত হলো লোকটা খুনি। আদালতের হাকিম রায় ঘোষণা করছে, বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধির 1 নম্বর অনুচ্ছেদের আলোকে তুমি খুনি সাব্যস্ত হওয়ায় তোমাকে ফাঁসির অর্ডার দেয়া হলো। কাঠগড়ায় দাঁড়ানো আসামি চিৎকার দিয়ে বলে, মাননীয় আদালত, কিসের ফৌজদারি, কত অনুচ্ছেদ, আমি মূর্খ মানুষ, আমি এগুলা জানি না। হাকিম বলবে, বাড়ি চলে যাও। ঠিক না? এদেশের মানুষ চালাকি করছে, তারা চালাকি করে জান্নাত পেতে চায়। তাই চা দোকানে, গাড়িতে, বিভিন্ন জায়গায় এমন গল্প করতেও শোনা যায়, আপনারাও শুনে থাকবেন। আমাদেরকে দেখলে আর একটু জোরে কয়, হুজুরও যেন শোনে। গল্পের মূল থিম হলো, হুজুররা জানেও বেশি, হিসাব হইব বেশি। এমন কথা আছে না নাই? তো হুজুররা জানে বেশি, ধরাও খাইব বেশি। এর মানে কি বুঝায়? বুঝায় আমরা জানিও কম, আমাদের হিসাবও কম। জান্নাত ঠেকায় কেডা? অথচ আল্লাহ তাআলা সেদিন যদি প্রশ্ন করেন, বান্দা তুই জানোস নাই কিন্তু বিয়ে করতে জানলি, শিখাইছে কেডা? ওইটা থেকেও শিখান লাগে নাই, মিস কল দেয়া শুরু করছো ছোট থাকতেই। 3 সন্তানের বাবা হইছ, কে শিখাইছে? কেমনে জানলাম? জায়গা কিনলা, জমি কিনলা, গাদা গাদা ইংরেজি বই পড়ে তুমি ডাক্তার ব্যারিস্টার হইলা, তুমি এলাকার নেতা হইয়া দেশ চালাইলা, সব জানলাম। শুধু কি কাজ করলে ইমানটাই থাকে না, আসলটাই জানার টাইম বুঝি পাও নাই। তোমার ক্ষমা নাই। ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তারে ধরো, তারে বাঁধো, গলার মাঝে রশি লাগাও, হাতের মাঝে হ্যান্ডকাপ লাগাও, পায়ের মাঝে ডান্ডা বেরি লাগাও, জাহান্নামে ফেলে দাও। তখন আল্লাহর বান্দাগুলো চিৎকার দেয়া শুরু করবে। চিৎকার দিয়ে কি বলবে? কোরআন থেকে শুনুন। আমরা কি কেউ হাসরের মাঠে গেছি? আমি ওয়াজ করতেছি, শুধু আমি গেছি? ঠিক না? তো কথা তো আসতে কোন কেন ভাই? কেউ আমরা গেছি? কিন্তু হাসরের মাঠের কোরআনে যে চিত্রগুলো আল্লাহ বলেছে, তাতে কোনো সন্দেহ আছে? ওই চিত্রের মোকাবেলা আপনাকে আমাকেও করা লাগবে, এটাই বাস্তবতা। লোকজন চিৎকার দিয়ে তখন বলবে, লাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আওয়াজ করে সুবহানাল্লাহ পড়ে। বাংলা অর্থ হলো, মানুষগুলো বলবে, আল্লাহ বুঝি নাই, বুঝি নাই, তোমার আইন না মানলে শিরিক হয়। আল্লাহ বুঝি নাই, পীরের কাছে সন্তান চাইলে শিরিক হয়। ও আল্লাহ, পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যায়, হাতের রেখা দেখাইলে, বিশ্বাস করলে ঈমান চলে যায়, গলার মাঝে তাবিজ নিলে শিরিক হইয়া যায়, পীরের মাজারে মানত করলে শিরিক হইয়া যায়, পীরের নামে শপথ করলে শিরিক হয়ে যায়, ধর্ম যার যার উৎসব সবার বললে শিরিক হইয়া যায়, জনগণ সকল ক্ষমতার উৎস বললেও শিরিক হইয়া যায়। আল্লাহ বুঝি নাই, এমন
এমন অবুঝ, এখানেও 2-4 জন থাকার সম্ভাবনা আছে না নাই? শিক্ষা নেন, এখনো তাওবা করে ভালো হওয়ার সুযোগটাও আছে না নাই? আপনার কলিজা আঘাত দিতে একটা কথা আমরা বলছি না, কেন আঘাত দেব, দিয়ে লাভ কি? বরং আমাদের সবার সংশোধন হওয়ার জন্য কথা বলা, ঠিক না? লোকগুলা বলবে লাওয়ান্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, আগে তো বুঝি নাই, এখন আমারে ডান্ডা বেরি পড়ায়ও না, বরং তুমি তো মহান, তোমার তো ক্ষমতার অভাব নেই, তুমি দয়া করে আমারে আরেকটা বার দুনিয়ায় পাঠাও, আমি এ জাতীয় শিরিক আর একটাও করব না। মুসলমান 11 জন করে খেলোয়াড় নামে 2 গ্রুপে 22 জন। ফুটবল খেলে 90 মিনিট, 1.5 ঘন্টা। এক দল 3টা-5টা গোল দিয়ে দিল, আরেক দল গোল দিতে পারলো না একটাও। 90 মিনিট যাওয়ার পরে রেফারি চূড়ান্ত বাঁশি বাজাই, হাতটা ইশারা দিয়া কয় খেলা। Example is the better than advice. অতি যুক্তিবাদী, অতি মুত্তাকি কিছু আছে, তাকওয়ায়ে কেলাবিওয়ালা, ওরা শুধু মানুষের দোষ খোঁজায় ব্যস্ত থাকে। তাই এমন মন্তব্য কালকে করব, হুজুর ওয়াজের মাঝে খেলার কথা কইছে কেন? এমন কিছু ইসরে পাকা আছে না নাই? কোরআনের মাঝে গাদার উদাহরণও আছে না নাই? আমার ভাইরা খেলোয়াড় 11 জন দৌড়ায়া রেফারির সামনে এসে রেফারির পায়ে জড়াইয়া ধরছে, কেউ হাতে, কেউ কপালে চুমু খায়, জড়াইয়া ধরে কয় আর 10টা মিনিট টাইম দেন, দেখবেন 5টা কেমনে ফিরাই। রেফারি কয় মিনিট সময় দেবে? 10 মিনিট দিবে। তো কথা বলেন না কেন? দিবে 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট। রেফারি বলবে চূড়ান্ত হুইসেল বেজে গেছে, যা হওয়ার হয়ে গেছে। হাসরের ময়দানে যতই চিৎকার দাও লাওয়ান্না লানা কাররাতান, আল্লাহ একটা বার ফিরে দাও, দুনিয়ায় যাই ইমানদার হয়ে ফিরবো, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, শিরিক করবো না, হারাম খাবো না, আল্লাহ একটা বার দাও। কিন্তু আরেকবার দুনিয়া আসার কোনো সম্ভাবনা আছে? তিনি পাঠাবেন তো আবার? বন্ধু, তাহলে জাহান্নাম ছাড়া উপায় কি? জাহান্নামীর দলে এত বেশি লোক ভিড়তেছে, ওই লোকগুলো একা জাহান্নামে যায় না, তারা আমাদেরকেও ডাকে, আমাদেরকেও ডাকে। আপনাদের নরসিংদী জেলায় সিনেমা হল আছে না নাই? কিন্তু আপনারা সৌভাগ্যবান, আমার মনে হয় জেলা সদরে নাই। আছে? ভাবছিলাম কি হইল কি, সদরে কি আসেনি? নাই নাই, আমি জানি নাই। আলহামদুলিল্লাহ, শহরের ভিতরে নাই, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের থানা সদরে সিনেমা হল নাই, কিন্তু জেলা সদরগুলোতে আছে, 2টা 3টা 5টাও পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, নরসিংদী সদরে নাই, কিন্তু এখানে ঘোড়াশালের পাশে আছে, 5 দোনায়। দেখবেন লক্ষ্য করে, যারা সিনেমা হল দিছে আওয়াজ করে বলেন, তাদের গুনাহ হয় না সওয়াব হয়? সগীরা না কবিরা? একটা না হাজার হাজার, হাজার না লক্ষ, ঠিক না? সিনেমা হলের মালিক শোনো, সিনেমা হলের মালিক শোনো, আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। তোমার সিনেমা হলে যত হাজার লোক সিনেমা দেখবে, তাদের যত কবিরা গুনাহ হবে, তোমার আমলনামা সব ভুলে যাবে, একবারে সমপরিমাণ। আমার ভাইয়ারা বলতেছিলাম, ওই সিনেমা হলওয়ালা হাজার হাজার কবিরা গুনাহ করছে, এবার তার চরিত্র দেখেন। তার সিনেমা হলে নতুন কোন ছবি যখন আসে,
সে তার বউ লইয়া মালিক সিনেমা হলের দুইজনে মিল্লাই দেখে না, মানুষরেও দাওয়াত দেয়। আমার বন্ধু মাইক লাগাইয়া ডাকে, মাইক দিয়া আকর্ষণীয় তারামন বিবি মুক্তি পাইছে, আসেন দেখা যান। এই যে দাওয়াত দেয়, ভালো কাজে না খারাপ কাজে? এই দাওয়াত শুধু সিনেমা হলওয়ালা নয়, তারা যে যে সেক্টরে আছে ওই সেক্টরে দাওয়াত দিচ্ছে। তারা কবিতা লেখে, গল্প লেখে, উপন্যাস লেখে। আমাদেরকে তারা বলে, ও মিয়া কিসের নামাজ কিসের রোজা, দুনিয়াটা কয়দিন উপভোগ করো, মজা করো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এখন ফুর্তি করো, ফুর্তি করো, কি খাইয়া ফুর্তি করা লাগবে? শুধু কইছে খাও দাও, কিন্তু কি খাও বেটা শর্মে কয় নাই, অথবা বলতে ভুলে গেছে। পরবর্তীতে বড় ভাই কবি, ছোট ভাই নতুন করে কবি হইয়া তারে সহযোগিতা করছে। পাবলিক তো বোকা, তাই কি খাইলে ফুর্তি বেশি করা যায় তারা সবাই বুঝে উঠতে পারবে না। কেউ তো বাদামও খাইতে পারে, কেউ সানাসুরও খাইতে পারে, তো ফুর্তির জোশ আসবে না। তাই উনি ব্যাখ্যা করে দিলেন, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। মদ খাও, গাঁজা খাও, হেরোইন পেন্সিডিল খাও, শুধু ফুর্তি করো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, এখন বাংলাদেশে 90% মুসলমানের দেশে ফুর্তি করার জন্য এত পাগল হইছে, একটার পর একটা শুধু দিবস বানাইতাছে। বিবাহ দিবস, মুসলমানি দিবস, নাক ফোরানো দিবস আছে না? নাক ফোরাইছে এটাও দিবস আছে। এরপরে বিয়ের আগে হলুদ সন্ধ্যা, বিয়ের 5 দিন আগ থেকে আনন্দ চলছে। ছেলে সাজায় মেয়েরা, মেয়ে সাজায় ছেলেরা। নতুন নতুন দিবস, শুধু আনন্দ করো। আসতেছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব মরা দিবস, খরা দিবস, বেহায়া দিবস, ঠিক না ঠিক? এই দেশের কিছু সাংবাদিক, কিছু পত্রিকাওয়ালা, কিছু টেলিভিশন চ্যানেলওয়ালা, কিছু নাটকওয়ালা, কিছু সিনেমাওয়ালা, কিছু প্রবন্ধওয়ালা, কিছু কবি, এই সমস্ত কলামিস্টেরা পাগলা কুত্তার মতো হইয়া লেখা শুরু করবে। 14 ফেব্রুয়ারি রাত থেকে এই জাতির যুবকদেরকে সুরি সুরি দিয়া যুবক যুবতীকে রাস্তায় নামাতে চাইবে। অথচ আজ থেকে 20 বছর আগে আমরা যখন টিনেজার ছিলাম, ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তখন আমরা এই জাতীয় বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, এই দিবসের নামই আমরা শুনি নাই। এমন ভাবে ওই দিবস পালন করবে, ঢাকা ইউনিভার্সিটির শাহবাগের মোড় থেকে দোয়েল চত্বর পর্যন্ত, ওখানে নীলক্ষেত থেকে শুরু করে এইদিকে সোহরাওয়ার্দী উদ্যানের শেষ পর্যন্ত পুরাটা এলাকায় কয়েক কোটি কবিরা গুণা হয়ে যাবে। বছর কয়েক আগে দেখলাম প্রথম আলো পত্রিকার হেডলাইন, 15 ফেব্রুয়ারির প্রথম আলো হেডলাইন করছে, ভালোবাসায় সিক্ত বাংলাদেশ। ভালোবাসায় নাকি পুরা বাংলাদেশ বিজ্জা গেছে। সিক্ত মানে কি? কথা কয় না আমার ভাইয়েরা। আমার ভাইয়েরা, ভালোবাসায় বিজেছে না পাপাচারে বিজেছে? 10 টাকার গোলাপ ফুলের মূল্য 100 টাকা হয়ে যায়। যুবতীদের মাথার চুলে যুবকেরা গোলাপ ফুল গুজে দেয়। ওই পত্রিকাওয়ালা হেডলাইন করছে লাল অক্ষরে এত মোটা, ভালোবাসায় সিক্ত বাংলাদেশ। তার নিচে একটা ছবি দিছে, ওই ছবিতে
ক্যাপশন লেখছে, সোহরাওয়ার্দী উদ্যানের একটা বাঁকা আম গাছের নিচে একটা ছেলে আর একটা মেয়ের মাথার মাঝে গোলাপ ফুল গুজে দিচ্ছে, এইভাবে নাকি ভালোবাসায় পুরা দেশ ভিজা যাইতাছে। সিক্ত হয়ে গেছে। তোরা বিবেকহীন, তোরা লম্পট, তোরা চরিত্রহীন। কখনো বিয়ের আগে ভালোবাসা হতে পারে না, এটা বেহায়াপনা, এটা করা যাবে না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, এই 14 ফেব্রুয়ারিতে যত ছেলে মেয়ে রাস্তায় নামবে, আনন্দ করবে, বিবাহিত বেশি না অবিবাহিত বেশি? বিবাহের আগে ছেলে মেয়ের ভালোবাসা ইসলামে অনুমোদিত না হারাম? কথা বলেন না কেন? হারাম কাজ কখনো ভালোবাসা হতে পারে? আমার ভাই, এটার নাম বেহায়াপনা, বেহায়াপনা, বেহায়াপনা। এবার দুই একজন অতি বুদ্ধিমান, যাদের কিছু কিছু লাগতাছে, আর লাগতে পারে, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য লাগাই না। দোকানে যান, ডাক্তারের স্লিপ নিয়া, প্রেসক্রিপশন নিয়া, দেখবেন ছেলের জ্বর হয়েছে, ডাক্তারের লেখা ঔষধ 3টা দিয়েছে সিরাপ, 3টাই কি মিঠা? এটাও কয় না ভাই, তিতা 2-1টা আছে না নাই? ওই তিতাটা ডাক্তারের শত্রুতা কইরা লেখছে, ঠিক না? ও বন্ধু, ডাক্তার এই বিষয়ের তিনি একজন গবেষক, তাই তিনি জানেন রোগীর জন্য তিতার মাঝে উপকার। তাই ডাক্তারের উপর আমাদের ভরসা আছে। ওই ভরসা নিয়া নিজের পকেটের টাকা খরচ করে আমরা তিতা ওষুধটা কিনে বাড়ি যাই, তারপরে নিজের কলিজার টুকরা ছেলেটাকে মেয়েটাকে আমরা কাছে আনি, তারপরে ওষুধটা লইয়া গালের মাঝে দিতে দেরি, এতে হাত দিয়ে আছাড় মারতে দেরি করে না। তারপরে কোন রকমে ছুটতে যদি পারে, হেরে ধরাই কঠিন। খাটের নিচে যদি লুকায়, বাবা মা কয় আয় আয়, না আইলে ঠ্যাংটাই না বাইর করে। তারপরে বাবা বউরে কয় সাপ দিয়া শোয়াও, শোয়াইয়া বুকের উপরে সাপ মাইরা গালের ভিতরে আঙ্গুল দিয়ে ওষুধটা জোর করে যখন খাওয়ায়, অবু সন্তান মনে মনে ভাবে 2টার মতো দুশ্মন দুনিয়াতে আর। আসলে কি দুশ্মন? তিতা লাগে না? তাই মনে হয়, কিন্তু মা বাবার সে হিতাকাঙ্ক্ষী দুনিয়াতে আর। এই জাতির আলেমেরা তোমাদের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী। তোমার যদি গুনাহগুলো মাফ হয়ে যায়, তোমার ঈমানটা যদি শক্ত হয়ে যায়, তুমি যদি শিরিক থেকে বেঁচে যাও, এটাই হলো মাহফিলের সফলতা। তাই আমরা হিতাকাঙ্ক্ষী হয়ে কথা বলি, একটু তিতা লাগলো মানা দরকার আছে না না? আমার মুসলমান ভাই, এবার শুনেন, অতি চালাক 2-1জন কমেন্টস করবে, বলবে হুজুর বিশ্ব ভালোবাসা দিবসে সব অবিবাহিত আপনারে কেডা কইছে? আপনি কি টেলিভিশনে দেখেন নাই? সাক্ষাৎকার যখন দেয়, এখানে তো বিয়াওয়ালাও 2-4টা আছে। তো বিয়ের পরে তো ভালোবাসা যায়, বেহায়াপনা কেমনে হলো? আগেরটা ফতুয়া নিলাম, এবার এটা বুঝান। আমি আপনাদের বলছি দোস্ত, যদি কোনো পুরুষ অন্য মানুষের সামনে নিজের বউকে ভালোবাসা দেখায়, মানুষের সামনে দেখাইলে এটাও বেহায়াপনা। কারণ ভালোবাসা প্রকাশ করার বিষয় নয়, মনুষ্যত্ববোধের বিষয়। আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে ঘরে বসে আছেন, স্ত্রীর ডান হাতটা আপনি নিজের ডান হাতে ধরলেন, বাম হাতটা বাম হাতে ধরলেন, অথবা তার গলার মাঝে হাত রেখে কাছাকাছি বসলেন, জায়েজ আছে না নাই? বরং এটা সওয়াবের কাজ। আল্লাহর হাবিব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কোনো কাঁটা চুষে রাখতেন, রাসূল মুখে নিয়ে আবার চুষতেন।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় মুখ লাগায়া পানি পান করতেন, আল্লাহর হাবিব ওখানে আবার মুখ লাগায়া পানি পান করতেন। স্ত্রীকে ভালোবাসো, তুমি তোমার স্ত্রীর হাত যদি এইভাবে ধরো, আঙ্গুলের চিপা দিয়া তোমার গুনাহগুলা ঝরে যাবে। আপনি আপনার স্ত্রীর গলায় হাত দিয়ে বসলেন, হাতে হাত নিলেন, এই অবস্থা হঠাৎ করে আপনার ক্লাস 10-এ পড়ুয়া মেয়েটা ঢুকছে, ছেলেটা ঢুকছে ঘরের মাঝে, উত্তর দেন, স্ত্রীর গলায় হাত থাকবে না নামায়া নেবেন? কারণ হলো স্ত্রীকে ভালোবাসা যায় সুন্নাত, কিন্তু এটা ছেলে মেয়ের সামনে নয়। ভালোবাসা প্রকাশ্যে হবে না, স্বামী স্ত্রীকে ভালোবাসবে গোপনে। যদি প্রকাশ্যে এরকম ভালোবাসা দেখায়া আধুনিক হওয়া লাগে, তাহলে কুকুরের মতো আধুনিক কেউ হতে পারবে না। দিবস পালন চলছে, আনন্দ করো, আনন্দ করো। গত কয়দিন আগে একটা গেছে, এটার নাম 31 নাইট। অথচ আজ থেকে 20 বছর আগে এটা আমরা শুনিয়ে নাই। শুধু দিবস বানাও, দিবস বানাও, শুধু আনন্দ করো। তারা বলে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আর আমার আল্লাহ কি বলে শুনুন, ফালিয়াদহাকু কলিলাও, তারপরে কি, ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, তারা যেন কম কম হাসে, তারা যেন বেশি বেশি কাঁদে। মুসলমান, এই দুনিয়াতে আমাদের ফুর্তি করার জন্য আল্লাহ পাঠায় নাই, আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছে। ওই ইবাদতের মাঝে অনেক ভুল হয়ে যায়, অনেক কসুরি হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, ফাঁকি হয়ে যায়। ইচ্ছা অনিচ্ছায় নামাজে দাঁড়ায়, কিন্তু মনটা বাজারে চলে যায়, এমন হয় কিনা? হক আদায় করে ইবাদত করে পারি না। এজন্য দরকার হলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা। যারা জাহান্নামের আগুন নিভাতে চান, তাদেরকে বলছি দুটো জিনিস বেশি বেশি করার চেষ্টা করুন বন্ধু। মুমিনের চোখের পানি এবং শহীদের রক্ত জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। বন্ধু আমার, পা তুলে পা রাখতে সাবধান, কাজ করতে সাবধান, কথা বলতে সাবধান। সব রেকর্ড হয়, আনন্দ দুনিয়াতে না। ও মুমিন, তোমার আনন্দের জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে। এজন্য সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। হাসরের দিন যারা ভালো মানুষ, তাদের আমল নামাটা যখন ডান হাতে আল্লাহ দিয়ে দেবেন, তখন তারা A+ পাইলে পোলাপান যেমন লাভ মারে, হাসরের দিন ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তারা আনন্দে আপনজনদেরকে খুঁজতে শুরু করবে, হাসরের মাঠে আনন্দে লাফাবে। আপনজনদেরকে পাইলে বলবে, আমার আমল নামা একটু পড়ো, আমার আমল নামাটা একটু দেখো। আপনজনেরা তখন প্রশ্ন করবে, এত সুন্দর আমল নামা হলো কেমনে? তখন তারা উত্তরে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ায় যত কাজ করতাম, আমি মনে মনে ভেবে রাখতাম, করলেই তো হবে না, হিসাবও দেয়া লাগবে। আখিরাতের চিন্তা মাথায় নিয়া আমি আমার দুনিয়া সাজাইছি। আমলনামা ডান হাতে এসে গেছে। এখন আমরা যারা ডান হাতে আমলনামা পেতে চাই, আখিরাতের কথা মাথায় রেখে নিজের জীবনটা সাজানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়াটাকে সাজানোর তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.